পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 47 পৃষ্ঠার 8 নম্বরের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সমাধান করব। তো এখানে 8টা ম্যাথ আছে এবং গসাগু নির্ণয় করি। তো গসাগু আমরা কয়েকভাবে নির্ণয় করতে পারি। তো আমরা সবচেয়ে সহজ যে পদ্ধতি ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে গসাগু বের করা যায় আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব এবং এগুলো সরাসরি তোমাদেরকে এই 8টা ম্যাথ আমি খাতায় করে দেখাচ্ছি। তো দেখো 1 নম্বর যে ম্যাথ এখানে আছে কি 9 এবং 15। তো এটাও একইভাবে এরকম একটা টান দিব, টান দিয়ে বাম পাশে একটা সংখ্যা লিখব, যে সংখ্যাটা এই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা লিখতে হবে। আমরা লসাগু বের করার ক্ষেত্রে যেটা বলছিলাম যে কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা এখানে লিখতে হবে। আর গসাগুর ক্ষেত্রে এইখানে যে কটা সংখ্যা থাকবে, যেমন এখানে 2টা আছে, তো সংখ্যা যদি আরও বেশি থাকে 3টা 4টা 5টা থাকে, তো প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায় ওইরকম মৌলিক সংখ্যা বাম পাশে লিখতে হবে। যেমন দেখো এখানে 9 আর 15 আছে, দুইটাই বিজোড় সংখ্যা। তো এখানে 3 দিয়ে 9 এবং 15 দুইটাকেই ভাগ করা যায়। 3 তিরিকে 9, 3 পাঁচা 15। তো এখন দেখো নিচে কিন্তু দুইটাই মৌলিক সংখ্যা চলে আসছে, এখানে নিচের হচ্ছে দুইটাই মৌলিক সংখ্যা, কিন্তু এই দুইটাকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা কিন্তু আর নেই যেটা আমরা বাম পাশে লিখতে পারবো। তো সুতরাং আমরা লিখব যে 9 ও 15 এত এর গসাগু। তো এখানে আমরা যখন লসাগু বের করছি তখন নিয়মটা ছিল যে বাম পাশের সংখ্যা এবং নিচের যে মৌলিক সংখ্যা থাকবে সবগুলার গুণ করে যে সংখ্যাটা পাবো সেটা হবে লসাগু। কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র বাম পাশে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই এখানে নিতে পারবো। তার মানে সেই সংখ্যা যদি একাধিক থাকে সেগুলো গুণ করব, কিন্তু একটা থাকলে সেই একটাই। যেমন এখানে বাম পাশে শুধু 3 আছে, তার মানে এখানে 3। এটাই হচ্ছে 9 এবং 15 এত এর কি গসাগু। তো এরপরে দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে, 2 নম্বর ম্যাথ আছে যে 21 আর 30। তো এটা হচ্ছে একটা জোড় সংখ্যা আর একটা এইটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। তো এখানে কিন্তু 2 দিয়ে তাহলে দুইটা সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে না, কিন্তু 3 দিয়ে দুইটা সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে। তো 3 এখানে লিখলাম, 3 7 21 আর 3 10 30। তো এখন দেখো নিচে হচ্ছে এটা মৌলিক সংখ্যা কিন্তু এটা জোড় সংখ্যা, কিন্তু এই দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা কিন্তু নাই, মৌলিক সংখ্যা নাই। তো আমরা এখানেও লিখব যে সুতরাং গসাগু সমান সমান কত, বাম পাশের যে সংখ্যাটা পাইছি সেটা বাম পাশে পাইছি কত 3, তার মানে এটারও গসাগু হবে কত 3। 3 নম্বর অঙ্কটা দেখো এখানে দুইটা সংখ্যা 32 এবং 36, দুইটাই হচ্ছে জোড় সংখ্যা, তার মানে দুইটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 32-এর ভিতরে যাবে 16 বার, 16 দুগুণি 32, আর 36-এর ভিতরে যাবে 2 18 বার, 18 দুগুণি 36। এই দুইটা আবার জোড় সংখ্যা, তার মানে এই দুইটাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে। তো এই 16কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 8, 18কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 9। তো এখন এইখানে যে সংখ্যা পেলাম একটা জোড় আর একটা বিজোড়, তো এই দুইটাকে ভাগ করা যায় এরকম কোনো মৌলিক সংখ্যা নেই। তার মানে এইখানে বাম পাশে যে দুইটা মৌলিক সংখ্যা পেলাম এই দুইটার গুণফলই হচ্ছে গসাগু। তো সুতরাং গসাগু সমান সমান কত হবে, এই বাম পাশের যে দুইটা সংখ্যা 2 গুণ 2, নিচের সংখ্যাগুলো কিন্তু নেওয়া যাবে না, তার মানে এখানে হবে কত 2 দুগুণি 4। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 4 নম্বরে এই 4 নম্বর যে অঙ্কটা এখানে 13 আর 14। তো এটার ক্ষেত্রে খেয়াল করো এইখানে 13 একটা মৌলিক সংখ্যা, এটা একটা যৌগিক সংখ্যা। তো এই দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা কিন্তু নেই। তাহলে আমরা লিখব যে 13 ও 14 এত এর এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই। এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং এই 13 ও 14 এত এর গসাগু সমান সমান কত হবে 1। যখন এই 2 বা ততোধিক সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকবে সেই ক্ষেত্রে গসাগু হবে কত 1, তার মানে এটার উত্তর হচ্ছে 1। তো 5 নম্বর অঙ্ক দেখো এখানে সংখ্যা আছে 3টা, তার মানে 3টা সংখ্যাকেই ভাগ করা যায় এরকম মৌলিক সংখ্যা কিন্তু বাম পাশে নিতে হবে। আমরা যখন লসাগু বের করছি তখন হচ্ছে কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ করা যায় এরকম মৌলিক সংখ্যা কিন্তু আমরা লিখতে পারছি, কিন্তু এখন কিন্তু
দুইটা সংখ্যা না, এখানে যতগুলি সংখ্যা থাকবে সব কয়টাকে ভাগ করা যায় এরকম মৌলিক সংখ্যা লিখতে হবে। তো এখন দেখো এখানে সবগুলো জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা যাবে। 6 দুগুনি 12, 9 দুগুনি 18, 12 দুগুনি 24। তো এরপরে দেখো এইখানে 6, 9, 12 এই তিনটা সংখ্যার ভিতরে দুইটা জোড়, এই 6 আর 12। তো এই দুইটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 9কে ভাগ করা যায় না। এই কারণে কিন্তু আমরা এরকম দাগ দিয়ে আবার 2 এখানে লিখতে পারবো না। তো এখন এই সব কটাকে যেহেতু ভাগ করা যায়, এখানে কিন্তু 3 দিয়ে সব কটাকে ভাগ করা যায়। 3 6-এর ভিতরে যাবে 2 বার, 3 দুগুনি 6, 9-এর ভিতরে যাবে 3 3 9 3 বার, 12-এর ভিতরে যাবে 4 বার। তো এখন দেখো নিচের যে সংখ্যাগুলো আছে এই সবগুলোকে ভাগ করা যায় এরকম কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই। তো সুতরাং এই 12, 18, 24-এর ক্ষেত্রে গসাগু কত হবে? এই বাম পাশের যে সংখ্যাগুলো পেলাম এগুলার গুণফল। বাম পাশে পেতে দুইটা সংখ্যা, এই 2 গুণ হচ্ছে 3, তো 3 দুগুণি কত হয়? 6। তার মানে এই 6 হচ্ছে 5-এর উত্তর বা 5-এর গসাগু। এখানে যে তিনটা সংখ্যা ছিল 12, 18, 24, এটা গসাগু কত? 6। এরপরে দেখো 6 নম্বর আছে তিনটা সংখ্যা এখানেও, তো এইটাকেও তিনটায় যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাবে। 6 দুগুনি 12, তারপরে 24, 12 দুগুনি 24, 36-এর ক্ষেত্রে 18 দুগুনি 36। তো এখন দেখো এই তিনটাই আবার জোড় সংখ্যা, তার মানে আবার কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। 3 দুগুনি 6, তারপরে 6 দুগুনি 12, 9 দুগুনি 18। এখন দেখো এইখানে এই 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না যেহেতু বিজোড় সংখ্যা আছে, কিন্তু 3 দিয়ে তিনটাকেই ভাগ করা যায়। দেখো 3 দিয়ে যদি ভাগ করি, 3 তিরিককে 9, মানে একবার যাবে 3-এর ভিতরে, 3 অক্ষে 3, সরি এখানে 3 তিরিককে 9 না, 3 অক্ষে 3, মানে 3কে 3 দিয়ে ভাগ করলে 1। আবার 6কে যদি 3 দিয়ে ভাগ করি 2, এই 3 দুগুনি 6। আবার এইখানে হচ্ছে 9কে যদি ভাগ করি এখানে পাবো 3, মানে 3 তিরিককে 9। তো এখন এই নিচে যে সংখ্যাগুলো পেলাম এগুলাকে কিন্তু এমন কোনো সংখ্যা নেই যেটা তিনটাকেই ভাগ করা যায়, যেহেতু এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, আলাদা আলাদা সংখ্যা, এবং এই 2 আর 3 মৌলিক সংখ্যা। তার মানে বাম পাশের যে সংখ্যাগুলো পেলাম 2, 2, 3, এইগুলার গুণফল হচ্ছে এই 6 নম্বরের গসাগু। তো সুতরাং লিখব গসাগু সমান সমান কত? এই 2 গুণ 3, মানে এইখানে যে তিনটা মান ছিল এই 2 গুণ 3, তার মানে 2 দুগুণে 4, 3 4 12, এটাই হচ্ছে তোমার উত্তর। 7 নম্বর অঙ্কটা দেখো, এখানেও তিনটা সংখ্যা, তো এই তিনটা সংখ্যাকেই ভাগ করা যায় এরকম সংখ্যা লিখতে হবে। তো এখানে দেখো সংখ্যাগুলো একটু ভিন্ন টাইপের, যেমন 26, 39, 52 বড় বড় সংখ্যা। তো এই সংখ্যাকে দেখো 2 দিয়ে ভাগ করা যায় না যেহেতু একটা বিজোড় সংখ্যা আছে, 3 দিয়েও ভাগ করা যায় না। এই যে 26 আছে যেটাকে 3 দিয়ে ভাগ করা যায় না, মানে একটাকে ভাগ করা না গেলে ওই সংখ্যাটা কিন্তু বাদ। তারপরে দেখো তোমার 5 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়ে যায় না, এই যেহেতু 26 আছে 7 দিয়ে যাচ্ছে না। তারপরে তোমার 7-এর পরে হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে 11, 11 দিয়ে যাচ্ছে না, কিন্তু 13 দিয়ে ভাগ করা যাচ্ছে। দেখো এই 13 দুগুণি 26, মানে 26-এর ভিতরে 13 যাবে 2 বার, 39-এর ভিতরে যাবে 3 13 39 3 বার, আর 52-এর ভিতরে 13 যাবে 4 বার, 4 13 52। তার মানে দেখো এইখানে পরের যে সংখ্যা এগুলাকে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না। তো সুতরাং এখানে আমরা গসাগু লিখব কত? গসাগু বাম পাশের যে সংখ্যাটা পেলাম সেটা, তাহলে গসাগু হবে কত? 13। আবার এইখানে দেখো 4টা সংখ্যা, আরও একটা সংখ্যা বেশি। তো এখানে যেহেতু এগুলো জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা যাবে। তো 2 দিয়ে যদি ভাগ করি, 4 দুগুণি 8, 6 দুগুণি 12, 8 দুগুণি 16, আর 18 দুগুণি 36। এখন এগুলাও কিন্তু সবই জোড় সংখ্যা, তার মানে আবার 2 দিয়ে আমি ভাগ করতে পারবো এগুলাকে। এই 4কে ভাগ করলে 2 দিয়ে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 9 দুগুণি 18। এখন দেখো এখানে জোড় আছে বিজোড় আছে, তার মানে এই 2 দিয়ে আর ভাগ করা যাচ্ছে না, 3 দিয়েও যাবে না, তার মানে আর কোনো মৌলিক সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করা যায় এরকম কোনো মৌলিক সংখ্যা নাই। তার মানে এইখানে এই গসাগু হবে কত? গসাগু। তো তোমরা এই গসাগুটা লেখার ক্ষেত্রে এখানে চাইলে সংখ্যাটাও লিখে নিতে পারো যে 8, 12, 16, 36 এত এর গসাগু, তা এভাবে লিখতে পারো, বা শুধু গসাগু লিখলেও হবে। তো গসাগু হবে কত? এই বাম পাশের যে সংখ্যাগুলো আছে এগুলোর গুণফল 2 গুণ 2। দেখো এই 2 গুণ এই 2, আর নিচের মানগুলো কিন্তু আসবে না, তার মানে এখানে উত্তর হবে কত? 4। এই 4 হবে তোমার 8 নম্বরের গসাগু। তো আশা করি আজকের ভিডিওতে এই 47 পৃষ্ঠার যে একদম শেষের যে ম্যাথ 8 নম্বরের যে 8টা ম্যাথ ছিল সবগুলোই তোমরা বুঝতে পারছো, আর আমি সবগুলোই তোমাদেরকে সমাধান করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে পারো, বা তোমাদের মতামত জানাতে চাইলে এই সেম ভিডিও আমার ফেসবুক
পেজে থাকবে, সবুর একাডেমি নামে যে ফেসবুক পেজ আছে সেখানে এই ভিডিওগুলো থাকবে, তোমরা চাইলে সেখানে মতামত দিতে পারো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।